আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশে। আজকের বিষয়টি হলো ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। চলুন দর্শক নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজলে যখন দক্ষিণ ইসরায়েলের অনেক বাসিন্দা বেজমেন্টে আশ্রয় নেন, 54 বছর বয়সী ডেভিড আজরান তখন বারান্দায় গিয়ে দাঁড়ান। আকাশ জুড়ে আলোর অজস্র রেখা দেখা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিচ্ছুরণ দেখেন তিনি। কাঁধে একটি অ্যাসল্ট রাইফেল ঝুলিয়ে খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে আজরান বলেন, আমি সাধারণ কোনো লোক নই, তবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তার যে অগাধ আস্থা ছিল তা এখন টলে গেছে। 3 জন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ইরানের ওপর হামলার প্রথম 2 দিনেই পেন্টাগন $560 কোটি মূল্যের গোলাবারুদ খরচ করেছে। গত শনিবার রাতে প্রায় 3 ঘন্টার ব্যবধানে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ ও ডিমোনার দুটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আজরান ও তার প্রতিবেশীদের অনেকের ঘরের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় 115 জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত ব্যাখ্যা দেয়নি ঠিক কী কারণে প্রতিরক্ষা ব্যবস্থাটি ব্যর্থ হলো। এই হামলা নতুন করে কিছু প্রশ্ন সামনে এনেছে। ইসরায়েলের কাছে পর্যাপ্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ডিমোনায় একদল কিশোরকে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির সামনে ড্রাম বাজিয়ে গান গাইতে দেখা যায়। তারা এই হামলায় হতাহতদের প্রতি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইছিল। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর রক্ষায় সেনাবাহিনী এই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রগুলোর সাশ্রয় বা সংরক্ষণ করছে কিনা তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা থাকায় ডিমোনা শহরটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর একটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কিছুটা বাড়িয়ে বললেও তার মতে সুরক্ষিত ডিমোনায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের ব্যর্থতা বড় মোড় পরিবর্তনকারীর একটি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। আক্রমণ করার ক্ষমতা কমলেও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রদর্শন করে তেহরান এখনো ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র মজুদ ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারে। এমন উদ্বেগ থেকে মূলত ইরানের উপর নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত জুনে 12 দিনের সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র, ব্যাটারি ও লঞ্চার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের মজুদের পরিমাণ প্রায় 3000 থেকে কমে 1500-এর নিচে নেমে আসে। 3 জন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ইরানের ওপর হামলার প্রথম 2 দিনে পেন্টাগন $560 কোটি মূল্যের গোলাবারুদ খরচ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই কর্মকর্তা জানান, আইডিএফ নিশ্চিত করেছিল যে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে নেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত ইন্টারসেপ্টর মজুদ রয়েছে। ইসরায়েলের একজন সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে 3000 থেকে 5000 ক্ষেপণাস্ত্র আঘাত সহ্য করা সম্ভব নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, 1 বছরের মধ্যে ইরান এই সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। সাবেক ইসরায়েলি কমান্ডার বলেন, অ্যারো থার্ড ও আয়রন ডোমের মতো ব্যবস্থাগুলোর মধ্য থেকে সঠিকটি বেছে নেওয়ার ক্ষেত্রে একটি কৌশলগত লক্ষ্য থাকে। লক্ষ্যটি হলো একটি সাধারণ রকেট ধ্বংস করতে গিয়ে যেন দামি ক্ষেপণাস্ত্রের অপচয় না হয়, কিংবা যা অন্য কোনো ছোট ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব সেটির পেছনে যেন দামি ইন্টারসেপ্টর নষ্ট না হয়। বিশেষজ্ঞদের মতে একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $30 লাখ। ডেভিড স্লিং ইন্টারসেপ্টরের প্রতিটি দাম প্রায় $7 লাখ এবং আয়রন ডোম এর এক একটি ইন্টারসেপ্টরের খরচ পড়ে $50 থেকে $70,000। অন্যদিকে একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1,50 লাখ। 3 জন মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ইরানের ওপর হামলার প্রথম 2 দিনেই পেন্টাগন $560 কোটি মূল্যের গোলাবারুদ খরচ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, যুদ্ধের পরিকল্পনা করার সময়
আইডিএফ নিশ্চিত করেছিল দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে নেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত ইন্টারসেপ্টর মজুত রয়েছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়েহুশুয়া কালিস্কি ব্যাখ্যা করেন, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর অ্যারো-3 এমনভাবে তৈরি যাতে একটি বায়ুমণ্ডলের বাইরের শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। এটি লক্ষ্যভ্রষ্ট হলে দ্বিতীয় স্তরে অ্যারো-2 ব্যবহার করা হয়। আইডিএফ এর আকাশ প্রতিরক্ষা ইউনিটের সাবেক কমান্ডার শাহার সোহাত জানান, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 90% বেশি সাফল্যের হার রয়েছে। এটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি। তিনি বলেন, সাধারণত 60 থেকে 70% সফলতাকে চমৎকার বলে বিবেচনা করা হয়। শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেটি শনাক্ত করে পাল্টা ব্যবস্থা নিতে প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কারণ কিছু ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে পৌঁছে শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে নিচে নেমে আসে। এ বিষয়ে কালিস্কি বলেন, চোখের পলকে সিস্টেমটিকে নিজের যাত্রাপথ সংশোধন করে নিতে হয়। ওই অর্থে এটি একটি অত্যন্ত মেধাবী প্রযুক্তি। তিনি আরো বলেন, এটি অনেকটা আপনার দিকে ধেয়ে আসা একটি বুলেটকে নিজের পিস্তল দিয়ে গুলি করে থামানোর মতো। তবে মাঝে মধ্যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনাও ঘটে। কালিস্কি মনে করেন, আরাদ ও ডিমোনার ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি মূলত সেই পরিসংখ্যানগত ত্রুটির অংশ হতে পারে। সামরিক কর্মকর্তারা জানান, ডিমোনা ও আরাদের বাসিন্দারা হামলার আগে সতর্কবার্তা ও সাইরেন শুনেছিলেন। কর্তৃপক্ষের নির্দেশনা মেনে অনেক বাসিন্দা বোমা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল। ডিমোনার বাসিন্দা 36 বছর বয়সী এলিয়াভ লুগাসি বলেন, হামলার সময় তিনি ঘুমাচ্ছিলেন। সাইরেন শুনতে না পাওয়ায় তিনি বিছানাতেই ছিলেন। বিস্ফোরণে তিনি বিছানা থেকে ছিটকে পড়েন এবং জ্ঞান হারান। পরে হাসপাতালে তার জ্ঞান ফেরে। হামলার 2 দিন পর ধ্বংসস্তূপের মধ্যে নিজের জিনিসপত্র খুঁজছিলেন তিনি। তার পাশে একটি লাল ব্যাগে রাখা ছিল তার মৃত পোষা বিড়ালটি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি শুক্রবার ভোরে ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে 2টি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি লক্ষ্যবস্তুর অনেক আগেই পড়ে গেছে এবং অন্যটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে। কোনটি ডিয়েগো গার্সিয়ার কাছাকাছি পৌঁছাতে পারেনি। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ ফেলো জেসন এইচ ক্যাম্পবেল বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা যদি আগের ধারণার চেয়ে বেশি হয় তবে পেন্টাগনকে দ্রুত তাদের কৌশল পরিবর্তন করতে হবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো বলেন, ইরান সম্ভবত তাদের প্রচারের চেয়েও বেশি সক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, ইরান স্পেস লঞ্চ ভেহিকেল বা মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর যান তৈরি করছে। এটি মূলত ক্ষেপণাস্ত্রেরই একটি ধরন। কারাকো বলেন, আপনার যদি কক্ষপথে কোনো ছোট বস্তু পাঠানোর ক্ষমতা থাকে তাহলে বুঝে নিতে হবে আপনি 2000 মাইলের বেশি দূরে কোনো কিছু ছুঁড়ে মারার সক্ষমতাও রাখেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।